বিসমিল্লাহির রহমানির রহিম। পাপ করতে ভালোই লাগে, কিন্তু শেষটা ভয়ঙ্কর। আর ভালো কাজ করতে কষ্ট লাগে, কিন্তু শেষটা শান্তি। আমরা বড়ই অদ্ভুত জীবন কাটাই। যে কাজটা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, সেই কাজটাই আমাদের সহজ লাগে। আর যে কাজটা আমাদের জান্নাতের দিকে নিয়ে যায়, সে কাজটা বড়ই কঠিন লাগে। আমাদের গান শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন শুনতে মন চায় না। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে পারি, ক্লান্ত হই না, কিন্তু 10 মিনিটের নামাজে দাঁড়াতে গেলে আমাদের কষ্ট হয়। গুনাহ করতে ভয় লাগে না আমাদের, কিন্তু মানুষ জেনে যাবে, আর এই ভয়টা ঠিকই লাগে। কারণ শয়তান কখনো পাপকে পাপ হিসেবে দেখায় না। সে এটাকে এত সুন্দর বানিয়ে দেয়, এতেই তো অনেক সুখ। আর একটু করলে কি হবে, সবাই তো করছে। কিন্তু মানুষ বোঝে না, প্রতিটা গুনাহ হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দেয়। এক সময় নামাজটা খুব ভারী লাগে, দোয়া করতে মন চায় না, ভালো কথা শুনলেও বিরক্ত লাগে। কারণ ভিতরটা পাপের অন্ধকারে ভরে যায়। আর ভালো কাজ শুরুতে অনেক অনেক কঠিন লাগে। ফজরে ঘুম ছাড়তে কষ্ট লাগে, হারাম থেকে বাঁচতে কষ্ট হয়, চোখের গুনাহকে থামাতে কষ্ট হয়, আর ভিতরের রাগগুলো চেপে রাখতে কষ্ট হয়। কিন্তু ধীরে ধীরে এই কষ্টটাই একদিন শান্তিতে বদলে যায়। যে মানুষ নামাজ ধরে রাখে, তার ভিতরে এক ধরনের নূর চলে আসে। সে গোপনে ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার জীবনের বরকত দিয়ে দেন। যে গুনাহ ছেড়ে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তার হৃদয়কে হালকা করে দেন। মনে রেখো প্রিয় বন্ধুরা আমার, পাপের আনন্দ খুব ছোট, কিন্তু তার শাস্তি বড়ই ভয়ঙ্কর। আর নেক কাজের কষ্ট খুবই ছোট, কিন্তু তার প্রতিদান চিরস্থায়ী। এই দুনিয়াতে যা করছো সবই হিসাব হবে। আজ যদি গুনাহকে ছোট ভাবো, কাল হয়তো সেই গুনাহই তোমাকে ধ্বংস করবে। আর আজ যদি ছোট একটা ভালো কাজও করো, হয়তো সেটা তোমার কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। তাই এখনো সময় আছে, নিজেকে বদলাও। কারণ মৃত্যু দরজায় নক করার আগেই তওবার দরজা এখনো খোলা আছে। পাপ আমাদেরকে অন্ধকারে নিয়ে যায়, আর নেকি আমাদেরকে আল্লাহর কাছে টেনে নেয়। সুবহানাল্লাহ।